আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব attraversamento pedonale। তো attraversamento pedonale তে কি বলা হয়েছে? attraversamento pedonale হলো পথচারীদের পারাপারের স্থান। যেখানে মূলত পথচারী পারাপার হয়। এক রাস্তার এই পাশ দিয়ে হাঁটতেছে, এখন তো সবসময় সে হাঁটবেই না। একটা সময় তো তার এই পার থেকে এই রাস্তার এই পারে আসা প্রয়োজন হবে। ওই যে যখন পারাপারটা হবে, কোন জায়গাটার উপর দিয়ে হবে? এই যে নির্দিষ্ট একটা জায়গার উপর দিয়ে হবে, ওই জায়গাটার নামই হচ্ছে attraversamento pedonale। এটা আবার স্ত্রীর পেদোনালি নামেও পরিচিত হয়। এটাকে আপনার attraversamento pedonale বলে, আবার হচ্ছে কি স্ত্রীর পেদোনালি নামে কিন্তু এটা পরিচিত হয়ে থাকে। এইটা এইটা হচ্ছে attraversamento pedonale, যেখানে নির্দিষ্ট একটা দাগ আছে, নির্দিষ্ট একটা জায়গা আছে, এখান দিয়ে পথচারী পারাপারের একটা জায়গা। আচ্ছা, তারপর কি বলা হয়েছে? এটা চিহ্নিত করা হয় পাশাপাশি সাদা দাগের মাধ্যমে। আমরা একটু আগে যেটা দেখছি, দেখেন এই যে পাশাপাশি যে সাদা দাগ দেওয়া আছে, পাশাপাশি সাদা দাগ দেওয়া, প্যারালালে যে সাদা দাগ দেওয়া আছে, এইটার মাধ্যমে কি হয়? এটা চিহ্নিত করা হয় যে এইটাই হচ্ছে আপনার attraversamento pedonale, মানে যেখানে মানুষ পারাপারের মূলত জায়গা, এখানে মানুষ চলাচল বা পারাপার করবে। আচ্ছা, তারপরে বলা হয়েছে এটা রাস্তা এবং কারের যাতায়াতের অংশ। আচ্ছা, এটা রাস্তা এবং কারের যাতায়াতের অংশ। প্রথমত রাস্তা, আমরা যা কিছু খুঁজে পাবো সমস্ত কিছু কি রাস্তার একটি অংশ। তো এটা আবার কারের যাত্রারও কিন্তু অংশ। দেখেন কিভাবে আমরা কারের যাত্রা জানি কতটুকু। কারের যাত্রা হচ্ছে এই যে বাম পাশের এই স্ত্রীশে কন্টিনিউ থাকবে এবং এইটার স্ত্রীশে কন্টিনিউ দাগ পর্যন্ত পুরোটাই হচ্ছে কি কারের যাত্রা। এখন এটা হচ্ছে কারের যাত্রার একটা অংশ। যেহেতু এটা কারের যাত্রার ভিতর দিয়ে গেছে, এটা অবশ্যই কি কারের যাত্রার অংশ, সেটাই বোঝানো হয়েছে। আচ্ছা, তারপর বলা হয়েছে এখানে যানবাহনের থেকে পথচারীর অগ্রাধিকার বেশি। যানবাহন থেকে পথচারীর অগ্রাধিকার বেশি। আর যে অগ্রাধিকার শব্দটা হচ্ছে প্রেসিডেন্সা। ইতালিয়ান ভাষায় বলে প্রেসিডেন্সা। কীভাবে দেখেন, এইটা হচ্ছে যখন একটা যাত্রী একটা পথচারী দেখেন যখন পারাপার হইবে, তখন এখান থেকে গাড়ি আসলে তাকে অবশ্যই ব্রেক করতে হবে এবং আগে অধিকার দিতে হবে। মানে আমাদের দেশে কিন্তু যেটা হয়, আমরা কিন্তু গাড়ি দেখে শুনে তারপর পার হই। এটা এই দেশেও হয়, কিন্তু যখন আপনি রাস্তায় ইন্টেনশন করবেন, মানে রাস্তা পার হওয়ার ড্রাইভার বোঝার সাথে সাথে ওইখানে ব্রেক দিবে, তারপর হচ্ছে আপনি আগে যাবেন, তারপর ও যাইবে। আরেকটা জিনিস এখানে বলে রাখি, করা উচিত না, দেখেন পিছনে একটা গাড়ি আসছে, ও আবার কী করতেছে, এই গাড়িটা কিন্তু সাদা গাড়িটা হচ্ছে এই লোকটারে প্রেসিডেন্সা দিতে আছে, মানে অধিকার দিতে আছে যে এই লোকটা আগে পারাপার হইবে, তারপরও যাইবে। কিন্তু এই যে হলুদ গাড়িটা কী করতেছে, দেখেন আপনার যে ব্লু গাড়িটা, এইটা কিন্তু এই ওভারটেক করে সাদা গাড়িটার ওভারটেক করে আবার এদিকে আসতেছে। এটা কিন্তু উচিত না, এটা একবার ক্রস, এটা হবে না। কখনো এরকম করা যাবে না। যখন আপনার গাড়ি চলাচল করবেন রাস্তায়, এরকম করবেন না। অবশ্যই আপনার এই গাড়িটা উচিত ছিল কি জানেন, এইটার পিছনে ব্রেক করা এই জায়গাটায়। তারপর হচ্ছে এই যাত্রীটা, এই পথচারীটা যখন পারাপার হয়ে যাবে পুরোপুরি, তখন হচ্ছে এই গাড়িটা যাইতে পারবে। তার মানে এখানে এইটাই বোঝানো হয়েছে যে এই গাড়িগুলোর উপর কি পথচারীর অধিকারটা বেশি। তার মানে এরা আগে যাইবে, তারপর এরা যাইবে, এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে আর দুইটা জিনিস করা যাবে না। এখানে যানবাহন সস্তা এবং ফেরমাতা নিষেধ। সস্তা এবং ফেরমাতা কি? সস্তা হচ্ছে আপনি যেখানে গাড়ি পার্কিং করবেন, যেখানে আপনি গাড়ি রেখে দূরে যাইতে পারবেন, যেমন গাড়ি রেখেছেন বাসায় যেতে পারবেন, এটাকে বলা হয় সস্তা। তো এটা করতে পারবেন না, এটার উপরে attraversamento pedonale উপরে এটা কখনোই করতে পারবেন না। এরপর বলা হয়েছে ফেরমাতা নিষেধ। ফেরমাতা কি? ফেরমাতা হচ্ছে খানিক সময়ের জন্য বিরতি। যেমন আপনি একটা রাস্তায় লোক আসছে, তারা উঠাইলেন, একটু নামাইলেন, মানে গাড়ি থেকে আপনি দূরে যান নাই, গাড়ি অফ করে দূরে যান নাই, ইঞ্জিনটা চালু রাখছেন এবং আপনি ভিতরে বসা আছেন, এই যে অল্প একটুর জন্য থামছেন, এটাকে বলা হয় ফেরমাতা, নিজের প্রয়োজনে থামাটা। তো এই দুইটাই একটাও করতে পারবেন না, পার্কিং করতে পারবেন না এবং ফেরমাতাও কি নিষেধ। এই দুইটাই এই স্ত্রীর পেদোনালির উপরে কখনোই করতে পারবেন না। attraversamento pedonale উপরে এটা কখনোই নিষেধ, এটা সম্পূর্ণ নিষেধ। ঠিক আছে, এতটুকুই হচ্ছে আমাদের থিওরি attraversamento pedonale। আচ্ছা, এখন এই বিষয়ে আমরা একটু কুইজ করে আসি, দেখি কুইজে কি বলা হয়েছে। আচ্ছা, 1 মিনিট। হুম, এইটা হচ্ছে attraversamento pedonale কুইজ, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা হয়েছে কি attraversamento pedonale, এটা যখন বলবো তখন বুঝে মানে মাথায় নিয়ে নেবেন যে যেটার উপর দিয়ে মানুষ চলাচল করে বা পারাপার করে। তো এইটার কথা বলেছে attraversamento pedonale এ una parte della carreggiata। এটা parte della carreggiata শব্দের অর্থ কি? এটা কারেজাতের একটি অংশ। কারেজাতা কোনটা আমরা অবশ্যই চিনি, এতক্ষণ জানছি। তো এটা হচ্ছে attraversamento pedonale হচ্ছে কি কারেজাতের একটি অংশ, parte della carreggiata। তারপর বলা হয়েছে sulla quale è vietato, মানে যেটার উপরে নিষিদ্ধ। sulla quale
এ ভিয়েতাতো, যেটার উপরে নিষিদ্ধ। কি নিষিদ্ধ? লা সস্তা দেই ভেহিকুলি, গাড়ির পার্কিং। সস্তা মানে কি, একটু আগে আমরা আলোচনা করছি যে সস্তা শব্দ অর্থ হচ্ছে পার্কিং করা। তো পার্কিং নিষেধ যেটার উপরে, অবশ্যই এটা কিন্তু সত্য, কারণ আমরা জানি যে এটা কারেজাতার অংশ এবং এটার উপরে কি সব ধরনের গাড়ি পার্কিং করা নিষিদ্ধ। এইটাই বলছে কুইজে, সত্য। আচ্ছা, পরবর্তীতে বলা হয়েছে l'attraversamento pedonale viene segnalato, মানে attraversamento যেটা পথচারী পারাপারের স্থান, এটা হচ্ছে viene segnalato, মানে এটা চিহ্নিত করা থাকবে কিসের মাধ্যমে? con strisce bianco parallele। strisce bianco কি? যেটা দাগ, ঠিক আছে, মানে বিয়াঙ্কো সাদা দাগ, এটা কী হবে? পারাল্লেলে, মানে পাশাপাশি যেই দাগটা হবে, এটা কীভাবে হবে একটু দেখে আসি চলেন। এই যে, এই দেখেন পাশাপাশি যে সাদা দাগটা না, এটার কথাই বলছি, স্ত্রীসে পারাল্লেলে, মানে পাশাপাশি সাদা দাগের মাধ্যমে এটা এরকম সিগন্যাল করা থাকবে, মানে এটা সিলেক্ট করা থাকবে, এরকম চিহ্নিত করা থাকবে। এটাই বুঝেছে, তার মানে কি সত্য, বেরো। আচ্ছা, তারপর বলা হয়েছে attraversamento pedonale non fa parte della carreggiata। non fa parte della কি, আগে একটু আগে আমরা প্রথম পুইসটা পড়ছি যে পার্তে দেলা কারেজাতা, মানে এটা অংশ। আর এখানে বলছে নোম ফা পার্তে দেলা কারেজাতা, তার মানে কি কারেজাতার অংশ নয় এটা। তার মানে আমরা জানি কি এটি কারেজাতার অবশ্যই অংশ, এখানে বলছে নোম ফা পার্তে দেলা কারেজাতা, কারেজাতার অংশ নয়, তার মানে অবশ্যই এটা ফালসো। আচ্ছা, তারপর বলা হয়েছে attraversamento pedonale e una parte della carreggiata, একই কথা, পথচারী পারাপারের স্থানটা কারেজাতার একটি অংশ। সুল্লা কোয়ালে এ ভিয়েতাতা, যেটার উপরে নিষিদ্ধ। সুল্লা কোয়ালে এ ভিয়েতাতা, মানে যেটার উপরে নিষিদ্ধ কি? লা ফেরমাতা দেই ভেহিকলি, মানে গাড়ি, ওই যে ফেরমাতা মানে কি খানিকক্ষণের জন্য আপনার থামা, সাময়িক বিরতি, এটাও কি নিষেধ। এখানে বলেছে এ ভিয়েতাতা, এটা নিষিদ্ধ। আর উপরটাই বলছিল প্রথমটায় সস্তা, তারপরে আমরা জানি কি দুইটা জিনিস নিষিদ্ধ, সস্তাও নিষিদ্ধ এবং ফেরমাতাও নিষিদ্ধ। তো উপরটা বলছে সস্তা এবং নিচেরটা বলছে ফেরমাতা, একই, অবশ্যই দুইটা জিনিসই কি নিষিদ্ধ, তার মানে সত্য। আচ্ছা, তারপর বলা হয়েছে l'attraversamento pedonale e una parte della carreggiata, একই কথা, দেখেন উপরটা নিচে এতটুকু কিন্তু কি একই কথা বলা হয়েছে, যেটা রাস্তার একটি অংশ, এই কারেজাতার একটি অংশ। তারপর বলা হয়েছে দেস্তিনাটা, দেস্তিনাটা শব্দের অর্থ আমরা জানি নির্ধারিত, মানে এই যে যে attraversamento pedonale, এটা নির্ধারিত করা কার জন্য? আল ট্রানসিতো দেই পেদোনি, পেদোনি মানে কি পথচারী, ট্রানজিত মানে চলাচল করা, তার মানে এটা এটা দেস্তিনাতা নির্ধারিত করা হয়েছে পথচারী চলাচলের জন্য। কে আত্রাভেরসানো, যারা পারাপার হবে, মানে যারা পারাপার হবে তাদের জন্য এটা কি সংরক্ষিত করা, দেস্তিনাতা, এখানে লিখে দিয়েছে দেস্তিনাতা। তার মানে হ্যাঁ, অবশ্যই এটা শুধুমাত্র পথচারী পারাপারের জন্য এটা জায়গাটা, ঠিক আছে, এটা হচ্ছে ভেরো। আচ্ছা, তারপর বলা হয়েছে লাত্রাভেরসামেন্তো পেদোনালে এ পস্ত। পস্ত মানে কি? পস্ত হচ্ছে আপনার অবস্থিত, ঠিক আছে। আল ফোরি দেল্লা কারেজাতা, এতক্ষণ বলছে সবই ঠিক আছে, এবার বলছে ফোরি দেল্লা কারেজাতা, মানে এটা কারেজাতার বাইরের অংশ। এইখানে কিন্তু প্রশ্ন অলরেডি মিথ্যা হয়ে গেছে। তারপরে কি বলছে দেখে, আদে দেস্তিনাতো আল ট্রানসিতো দেই পেদুনি, এটা হচ্ছে ডেস্টিনেশন করা পথচারী পারাপারের জন্য, মানে চলাচলের জন্য। লাস্টটা ঠিক থাকলো, প্রথমটা কিন্তু ভুল বলছে, এইখানে হচ্ছে প্রশ্নটা কি ফালসো। আমরা জানি এটা কারেজাতার অংশ, আর এটা বলছে কারেজাতার বাইরের অংশ ফোরি, এইখানে হচ্ছে কি ফালসো। আচ্ছা, আর কয়টা আছে? আর চারটে আছে, এগুলো একটা দিই, 1 মিনিট। ওকে। আচ্ছা, তারপর বলা হয়েছে attraversamento pedonale e una parte della carreggiata, এই পর্যন্ত ঠিক আছে, কারেজাতার অংশ, পথচারী পারাপারের জায়গাটি। ভিয়েতাতা, এটা নিষিদ্ধ। আল ট্রানসিতো দেই ভেহিকলি, এটার উপরে গাড়ি চলাচল নিষিদ্ধ। ট্রানসিতো মানে কি? চলাচল করা, তার মানে এইটার উপরে গাড়ি চলাচল করতে পারবে না এখানে। আচ্ছা, এইখানে হচ্ছে একটু দেখে আসি, এইটার উপর দিয়ে গাড়ি চলাচল নিষিদ্ধ। আচ্ছা, তাহলে গাড়িটা যদি এইখানে আইসা, তাহলে কই যাবে গাড়িটা? এখান থেকে লাভ দিয়া এ নাইবে? সম্ভব না। তার মানে এটা গাড়ি অবশ্যই এটার উপর দিয়ে চলাচল করবে যখন পথচারী না থাকবে। তার মানে এখানে বলছে কি নিষিদ্ধ, এটার উপর দিয়ে চলাচল করতে পারবে না সম্পূর্ণ, এই কারণে হচ্ছে ফালসো। ফালসো, এখানে বলছে দেখেন দে ভিয়েতাতা ট্রানসিতো দেই ভেহিকলি, পথচারী চলা গাড়ি চলাচল নিষিদ্ধ, এই কারণে ফালসো। আচ্ছা, তারপর বলা হয়েছে l'attraversamento pedonale è una parte della carreggiata, এটা পথচারী পারাপারের জায়গাটা কারেজ্জাতার একটি অংশ। ইন কুই ই ভেহিকুলি, মানে যেইখানে ইন কুই মানে ওইটার মধ্যে ই ভেহিকুলি গাড়িগুলো দেবনো দারে লা প্রেসিডেন্সা, মানে ভেহিকুলি দেবনো দারে, মানে যানবাহনগুলো দেবনো দারে মানে দিতেই হবে। কি দিতে হবে? লা প্রেসিডেন্সা, প্রেসিডেন্সা শব্দ আমরা জানি অগ্রাধিকার,
মানে অধিকার দিতে হবে। তার মানে এতটুকু সবই ঠিক আছে, যেখানে হচ্ছে ইনকুই, যেখানে ই ভেহিকুলি গাড়িগুলো দেবোনো দাঁড়া লা প্রেসিডেন্সা আই পেদোনি, পথচারীকে যেখানে প্রেসিডেন্সা দিতে হবে, মানে অগ্রাধিকারটা দিতে হবে আগে। এরপর আচ্ছা দাগের জন্য দেখা যাইতেছে না, কেটে দিই। এই পর্যন্ত ছিলাম আমরা। তারপর বলেছে কে আত্রাভেরসানো, যারা পারাপার হইতেছে, সুল্লা আপ্পোজিট স্ত্রীসে, যেই মানে সুল্লা আপ্পোজিট স্ত্রীসে মানে কি, যার দুইটা নাম, একটা হচ্ছে আত্রাভেরসানো তো পেদোনালে, আর একটা হচ্ছে কি আপ্পোজিট স্ত্রীসে। দেখেন এই দুইটা ব্যবহৃত হয়েছে, এটা এখানে ব্যবহৃত হচ্ছে আপ্পোজিট স্ত্রীসে। তার মানে যেটার উপরে সুল্লা আপ্পোজিট স্ত্রীসে, মানে যেই আপ্পোজিট স্ত্রীসের উপর দিয়ে কে আত্রাভেরসানো, যারা পারাপার হইতেছে, তাদেরকে অবশ্যই প্রেসিডেন্সা দিতে হবে। কাদের দিতে হবে? ই ভেহিকুলি দেবনো দাঁড়ে লা প্রেসিডেন্সা, এই গাড়িগুলোকে প্রেসিডেন্সা দিতে হবে। আচ্ছা দেখে আসি আমরা একটু, দেখেন এই যে এখানে হচ্ছে কি, দেখেন এটাও কিন্তু একটা আত্রাভেরসামিento পেদোনাল। দেখেন এই যে এখানে পথচারী পারাপার হইতেছে না, দেখেন অলরেডি গাড়ি কিন্তু থেমে গেছে, ঠিক আছে। এবং এইটাও একই সিস্টেম, দেখেন পথচারী পারাপার হইবে, আস্তে করে গাড়ি আপনার ব্রেক দিয়ে দিয়ে দেবে, এবং অধিকারটা হচ্ছে কি যাত্রীর বেশি, মানে পথচারীর বেশি। এই কারণে এখানে বলা হয়েছে যে যাত্রীর এখানে পথচারী বেশি থাকার অধিকার বেশি থাকার কারণে দেবনো দাঁড়ালা প্রেসিডেন্সা, তাদেরকে অবশ্যই দিতে হবে। মানে এরকম দিলে দিলাম, না দিলে এরকম না, দেবনো দাঁড়ে মানে দিতেই হবে, বাধ্যতামূলক, সত্য। আচ্ছা তারপর বলা হয়েছে attraversamento pedonale è una parte della carreggiata, এই পর্যন্ত ঠিক আছে। ইনকুই এ কনসেন্টিতা, যেখানে হচ্ছে কি ইনকুই মানে যেখানে কনসেন্টিতা অনুমোদিত আছে, কি অনুমতি আছে? লা ফেরমাতা, মানে সাময়িক বিরতির জন্য আপনার থামার জন্য অনুমতি আছে। মা নন লা সস্তা দেই ভেহিকুলি, এবং গাড়িদেরকে পার্কিং করতে পারবে না। বলছে সাময়িক বিরতির জন্য ওইটার উপরে থামতে পারবেন, কিন্তু আপনি পার্কিং করতে পারবেন না। না, আমরা জানি পার্কিংও করা যাবে না, আপনি সাময়িক বিরতির জন্য থামাও যাবে না, এখানে হচ্ছে ফালসো, দুইটার কিছুই করা যাবে না। তারপর বলা হয়েছে l'attraversamento pedonale è una parte della strada, পথচারী পারাপারের জায়গাটা রাস্তার একটি অংশ, সেপারাতা দাল্লা কারেজাতা, এটা কারেজাতা থেকে কি সেপারেট করা, সেপারাতা মানে কি পৃথক করা, মেদিয়ান্তে উনা স্ত্রিশে জাল্লা, হ্যাঁ মানে মেদিয়ান্তে মানে মাধ্যমে, কিসের মাধ্যমে? উনা স্ত্রিশে জাল্লা, মানে আপনি সাদা দাগের মাধ্যমে, আপনার স্ত্রিশে সাদা দাগের মাধ্যমে জাল্লা মানে কি হলুদ, হলুদ দাগের মাধ্যমে এটা হচ্ছে কি পৃথক করবে, কিসের থেকে? সেপারাতা দাল্লা কারের জাতা, মানে কারের জাতা থেকে এটা সেপারেট করবে না, এরকম কোনো কিছু আসলে আমরা পড়িনি, এটা সম্পূর্ণ ফলস। আচ্ছা নাই দেখি আমাদের কটা হয়েছে, ঠিক আছে আমাদের জেরো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আত্রাবের পেদরালি এবং আপত্তি 30 নিয়ে আমাদের কুইজ এবং থিওরি এতটুকুই। আচ্ছা এরপরে হচ্ছে আমরা পড়ব সালবাজেন্তে। সালবাজেন্তে কি? আচ্ছা সালবাজেন্তে শব্দের অনেকেই অর্থ অনেকে জিজ্ঞেস করে যে সালবাজেন্তে শব্দের অর্থ কী? আচ্ছা সালবাজেন্তে একটা জায়গা যেখানে হচ্ছে মানুষ নিরাপদের জন্য কিছু সময়ের জন্য বিরতি নিতে পারে। যেমন সালবা শব্দের অর্থ কি? সেভ করা, কিছু সেভ করা মানে সালবারে করা, ওখানে সালবাল মিয়া বিতা, আমার জীবনটা সেভ করো। তো সালবা জেনতে, জেনতে মানে কি? মানে লোকজনের, মানে সালবা জেনতে লোকজনকে সেভ করা, এরকম একটা কিছু বোঝায়, তাই না? তো সালবা জেনতেটা কি একটু দেখা দরকার। এই যে এইটা হচ্ছে আপনি সালবা জেনতে, দেখেন এই যে রাস্তার মাঝখানে এই যে এতটুকু জায়গার নাম হচ্ছে সালবাজেন্তে, যেটা রাস্তা থেকে একটু উঁচু হয়, এটাকে বলা হয় সালবাজেন্তে। ঠিক আছে, সালবাজেন্তে আমরা চিনছি, এখন দেখি থিওরিতে কী বলা আছে। থিওরিতে বলা আছে ইল সালবাজেন্তে, মানে সালবাজেন্তেটি রাস্তার এমন একটি অংশ যে অংশটা ট্রাম, ফিলোবুস ও আউটোবুস থেকে যাত্রীদের ওঠানামাকে সহজ করে। আচ্ছা এটা কীভাবে ফিলোবুস, ট্রাম এবং আউটোবুস থেকে যাত্রী ওঠানামাকে সহজ করে, একটু দেখে আসি। এই দেখেন, আচ্ছা ফিলোবুস, আউটোবুস, ট্রাম, ধরেন এটা হচ্ছে ট্রাম, ঠিক আছে, এটা চলাচল করে, ট্রাম চলাচল করে কি দেখেন একটা নির্দিষ্ট লাইনের উপর দিয়ে, একটা রেলের দেখেন এরকম ফেরো বেরো, যেটা এটা হচ্ছে নির্দিষ্ট লাইনের উপর, ধর ইচ্ছা করলে এরকম বামে ডাইনে এরকম নিতে পারে না। যেমন একটা যাত্রী নামবে, ওই একটু ধরেন মন নিয়ে এইভাবে এইখানে আসলো, এখানে আসলে যাত্রীরা এই জায়গায় নামা দিতে পারলো না, এরকম কিন্তু পারে না। এখানে নির্দিষ্ট একটা জায়গা আছে নামার মানে চলাচলের জন্য। এইখানে হচ্ছে কি দেখেন, এই যে যখন ট্রামটা এখানে ব্রেক করবে, আর ব্রেক করার পরে এই যে সালবাজেন্তেটা, এটা সবসময় এই যে আত্রাভেরসামিento পেদোনালের নিকটে থাকবে, দেখেন একবারে কাছে থাকবে, করেসপন্ডেন্সায় থাকবে। কী কারণে? যখন এখানে আপনার ট্রাম থেকে যাত্রীগুলো নামবে, এরপর যদি গাড়ি ঘোড়া যাওয়ার পরে এখান থেকে ওরা একটা রেস্ট নিয়ে জায়গায় বিশ্রাম নিয়ে তারপর আবার এখান থেকে যেদিকে যা যেতে মন চায় এদিকে যাইতে পারবে, সমস্যা নেই। তো এটার দুইটা জিনিস পাইলাম আমরা, হচ্ছে স্ত্রীর পেদোনালের কাছে থাকবে, নিকটে থাকবে, এবং এই দেখেন এটা কিন্তু আসলে এটা উঁচু হওয়ার কারণে এই যে ট্রাম, ফিলোবুস, আউটোবুস থেকে যাত্রী ওঠানামা করতে কি একটু সহযোগিতা করে, ফ্যাসিলিটারে করে, সহজ করে। তো এইটাই বলছে যে
ইল সালভাদোরেতে রাস্তার এমন একটি অংশ যে অংশটা ট্রাম, ফিলোবুস, আউটোবুস থেকে যাত্রী ওঠানামা করতে সহজ করে, ফাসিলিতে করে। আচ্ছা, তারপর বলা আছে পথচারী পারাপার এবং কিছু সময় নিরাপদ জায়গায় বিশ্রাম নিয়ে আবার পুনরায় পার হওয়ার জন্য ব্যবহার করা হয়। দেখেন এখানে কিন্তু আমি অলরেডি বলে দিছি এই কথাটা, যে যখন এখানে ধরেন একটা যাত্রী পারাপার হইতেছে, পারাপার হইতে ধরেন এইখান থেকে এইখানে আসতেছে, তো এখানে একটা গাড়ি যাইতেছে, তার মানে ও এখানে রেস্ট নিতে পারবে, বিশ্রাম নিতে পারবে, যে গাড়িটা যাইতেছে, বা ট্রাম, মনে করেন ট্রাম ইচ্ছা করলে যে কোনো সময় টাস করে ব্রেক করতে পারে না, একটু সময় লাগে, তো ট্রেনটা আগে নাই গেল, সমস্যা কি, এরপর হচ্ছে বিশ্রাম নিয়ে তারপর যাইতেছে। আবার একটা বৃদ্ধ মানুষ হইতে পারে, বৃদ্ধ মানুষ মনে করেন একটু একটু হাঁটলেই কিন্তু ক্লান্ত হয়ে যায়, তো এখান থেকে একটা বৃদ্ধ মানুষ পারাপার হয়ে এখানে একটু দাঁড়াইলো, 2 মিনিট 1 মিনিট একটু রেস্ট নিল, কোনো সমস্যা নাই, এরপরে হচ্ছে আবার পারও করলো, এখানে আবার পার হয়ে গেল। তো মানে কি, এইটাই বোঝানো হয়েছে যে এখানে আপনার বিশ্রাম নিয়ে কিছু সময় নিরাপদ জায়গা, এটা নিরাপদ জায়গা, এরপর আপনার এখান থেকে আবার পুনরায় পারাপার শুরু করতে পারে। আচ্ছা, তারপর বলা হয়েছে এটি রাস্তা থেকে একটু উঁচু থাকবে। এটা কিন্তু অলরেডি আমরা দেখছি অলরেডি একটু আগেই, যেটা কিন্তু দেখেন রাস্তার উপর একটু উঁচু আছে, এই যে রাস্তার সমান্তরাল না, এটা রাস্তার একটু উঁচু, তার মানে এখান থেকে গাড়ি এটার উপর দিয়ে উঠতে পারবে না, এই কারণে এখানে একটা নিরাপদ জায়গা বলা হয়েছে। আচ্ছা, তারপর বলা হয়েছে এটি খুঁটির সাথে একটি খুঁটির সাথে হলুদ বাতি ফিক্সড করা থাকতে পারে, থাকবেই এমন না, বলছে থাকতে পারে, ঠিক আছে, এরকম এরকম একটা খুঁটির সাথে এটা হলুদ বাতি জায়গায় মনে করেন লাগাইয়া ফিক্সড করে দিতে পারে, হলুদ বাতিটা ফিক্সড থাকবে, চলতে থাকবে, ঠিক আছে, এরকম থাকতে পারে সালবাজেন্তের সাথে। এতটুকুই, এতটুকুই হচ্ছে আমাদের সালবাজেন্তে নিয়ে আলোচনা। আচ্ছা, তো সালবাজেন্তে নিয়ে আমরা একটু কুইজ করি, চলেন দেখি কী অবস্থা। ওকে, সালবাজেন্তে বলা হয়েছে ইল সালবাজেন্তে, এখন আমি সালবাজেন্তে যখন বলবো তখন ওইটার কথা মাথায় নিয়ে নেবেন, রাস্তা থেকে একটু জায়গা এবং মানুষ পারাপার হইতে ওঠানামা করতে বাস থেকে সহযোগিতা করে, ওই জায়গাটা আর কি মানে আপনি মাথার ভিতরে অলরেডি ঢুকে নেবেন, তাহলে বুঝতে সহজ হবে প্রশ্নটা। ইল সালবাজেন্তে এসেরে, মানে এটা হতে পারে সেনিয়ালাতো দা কলোনিনে লুমিনোসে। আচ্ছা, কলোনিনে মানে কলাম বা খুঁটি, লুমিনোজ মানে কি উজ্জ্বল, আর লুচি মানে কি লাইট, জানলা মানে কি হলুদ, ফিসা মানে ফিক্সড করা। তো এখন কী বলছে, মোট কথাটা কী দাঁড়াইলো, মধ্য কথা দাঁড়াইলো ইল সালভাজেন্তে এসেরে, সালভাজেন্তেটি হতে পারে সেনেলাতো দা কলোনিনে লুমিনোসা, মানে একটা উজ্জ্বল খুঁটির সাথে, আর লুচি জাল্লা ফিকছে একটা হলুদ লাইট ফিক্সড থাকতে পারে। একটু আগে লাস্টে আমরা যে কথাটা বলতে দেখেন, এটাই কিন্তু প্রশ্নটা প্রথমে আসে, তার মানে এরকম একটা হইতে পারে, এসেরে হতে পারে, সত্য। আচ্ছা, তারপর বলা হয়েছে ইল সালভাজেন্তে এউনা পেরসোনা, মানে বলা হয়েছে সালভাজেন্তে একটা একটা মানুষ, কি মানুষ, পেরসোনা প্রোপস্তা, একটা দায়িত্বশীল ব্যক্তি, কিসের, প্রিমোসোকর্স, মানে প্রিমোসোকর্স হচ্ছে আপনার প্রাথমিক চিকিৎসা, তো প্রাথমিক চিকিৎসার একটা দায়িত্বশীল ব্যক্তি, এর নাম হচ্ছে কি সালবাজেন্তে। হ্যাঁ, হইলো, এটা সত্য কথা, আমরা এরকম কিন্তু কিছুই বলিনি, তার মানে এটা মিথ্যা। প্রেপস্তা শব্দের অর্থ দায়িত্বশীল ব্যক্তি, ফালসো। ওকে, তারপর বলা হয়েছে ইল সালবাজেন্তে সেরবে, এই সালবাজেন্তেটি প্রয়োজন ইনকানালারে, ইনকানালার মানে কি, যে আমরা এর আগের ইয়াতে অধ্যায়টা পড়ছিলাম, ইনকানাল মানে কি যার যার ডিরেকশনের দিকে সহজ করে, চ্যানেলিং করে, ড্রেনিং করে গাড়িগুলোদেরকে, ইনকানালারে করে, তার মানে এটা ইনকানালের জন্য প্রয়োজন সেরবে কি, কাদের, ই ভেহিকুলি ইন ভারিয়ে ডিরেকশনি, মানে যার যার ডিরেকশনের দিকে, বিভিন্ন ডিরেকশনের দিকে গাড়িগুলোকে চ্যানেলিং করতে সাহায্য করবে, কিরকম দিক দিয়ে যাইবে না, এটা কিন্তু এরকমের জন্য না, এটা হচ্ছে ইজোলাদি ট্রাফিকের ক্ষেত্রে ইনকানালামেন্ট সহজ করে, ফাসিলিটারে করে, কিন্তু সালভাজেন্টের জন্য কিন্তু এমনটা না, আমরা এমনটা পড়ি নেই, ফালসো। আচ্ছা, তারপর বলা হয়েছে ইল সালভাজেন্তে সেরবে আ দিবিদেরে, এই সালভাজেন্টটা প্রয়োজন দিবিদেরে মানে ভাগ করা, এটা ভাগ করতে প্রয়োজন কি, এ সেন্সি দি মার্সা, মানে সেন্সি দি মার্সা হচ্ছে চলার দিকগুলো ভাগ করার প্রয়োজন, ইন উনা স্ত্রাদা একটা রাস্তার মধ্যে, আর দোপ্পিও সেন্সো দ্বিমুখী রাস্তা, দি সার্কুলাসিওনে চলাচলের জন্য, মানে বলা হয়েছে চলাচলের জন্য একটা দ্বিমুখী রাস্তা, এবার দেখে এসে চলেন, এই যে এইটা হচ্ছে একটা সালভাজেন্তে। তো বলা হয়েছে এই রাস্তাটা দেখেন, ধরেন এই ট্রামটা এদিক দিয়ে আসতেছে এবং এই গাড়িটা এদিক দিয়ে যাইতেছে, তার মানে কি রাস্তাটা দ্বিমুখী হয়েছে না, আমরা জানি কি একমুখী হচ্ছে সেন্সোনিক, দপ্পিয় সেন্সো মানে দ্বিমুখী, যখন একটা রাস্তা দ্বিমুখী হবে তখন নাকি এই যে সালভাজেন্তেটা প্রয়োজন রাস্তাটা দ্বিমুখী করার জন্য, তার মানে এদিক দিয়ে যাইবে গাড়ি এদিক দিয়ে আইবে, এটা মাঝখানে এরকম সালভাজেন্তে থাকবে, এই কারণে এইটা হচ্ছে এইরকমের জন্য প্রয়োজন, আমরা জানি এটা যাত্রী পারাপার হইবে এবং ট্রাম থেকে অটোবুস থেকে সহজ করবে যাত্রী ওঠানামা করতে, এবং যাত্রীরা ওইটার উপর বিশ্রাম নিতে পারবে এবং আবার পুনরায় পারাপার হইতে পারবে, জাস্ট এতটুকু আমরা জানি, এর বাদ বাকি যা বলবে বেশিরভাগই সব কি মিথ্যা। তার মানে আমরা এমনটা পড়ি নি যে এটা ডিবি দিয়ে করবে, বাক করবে, দোপিও সেন্স, উনো সেন্স উনিক, এরকম কিছু আমরা পড়ি নি, তার মানে ফালস।
ওকে, তারপর বলা হয়েছে ইল সালভাজেন্তে এউনা ইতিনারিও ইতিনেরারিও শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ পথ। দেখেন চিক্লোপেদোনালি শব্দের অর্থ হচ্ছে আপনার যেই রাস্তাটার উপর দিয়ে যেই পথের উপর দিয়ে আপনার সাইকেল এবং পথচারী উভয় একসাথে চলাচল করে এটাকে বলা হয় চিক্লোপেদোনালি। তো এটা একটা বলা হয়েছে যে সালভাজান্তে এউনা ইতিনারিও চিক্লোপেদোনালি, মানে সালভাজান্টা হচ্ছে এখান দিয়ে আপনার সাইকেল এবং পথচারী এরা চলাচল করতে পারবে এরকম একটা রাস্তা, এরকম একটা পথ না, এরকম কিন্তু আমরা কিছু পড়ি নাই। ফালসো। ফালসো, ওকে। তারপর বলা হয়েছে ইল সালভাজেন্তে ফাসিলিতা, সালভাজেন্তেটা কি সহজ করে কিসের জন্য, লা সালিতা এলা দিশেজা, সালিতা মানে কি ওঠা, দিশেজা মানে কি নামা, সালভাজেন্তেটি সহজ করে উঠা নামার জন্য কাদের, দেই পাসেজ্জেরি মানে পথচারী উঠা নামার জন্য সহজ করে। কোথা থেকে, দা ট্রাম, মানে ট্রাম থেকে যে যাত্রীগুলো নামবে বা উঠবে এটাকে সহজ করে এই সালভাজেন্তেটা, এখন তো ঠিক আছে। এবার ফিলোবুস ও আউটোবুস, হ্যাঁ এদের কাছ থেকেও কি যখন যাত্রী নামবে ফিলোবুস আউটোবুস ট্রাম যাত্রী ওঠানামা করতে এই সালভাজেন্তেটা কি সহজ করে, ফ্যাসিলিটারে করে, এটা কিন্তু আমরা পড়ছিলাম সহজ। হ্যাঁ সত্য। আচ্ছা আর একটা প্রশ্ন আছে না, আচ্ছা এইটা বলা হয়েছে ইল সালভাজেন্তে পস্তা শব্দের অর্থ কি অবস্থিত আমরা জানি, ইনকররিসপন্দেন্সা মানে সালভাজেন্সিটি অবস্থিত, ইনকররিসপন্দেন্সা মানে নিকটে অতি নিকটে, কিসের নিকটে, দি আত্রাভেরসামেন্তো পেদোনালি, আত্রাভেরসামেন্টোর পেদোনালির নিকটে একবারে কাছাকাছি এটা অবস্থিত থাকবে, পস্তা অবস্থিত থাকবে। সেরবে আঙ্কে আল রিপারো, এবং এটা একটু সেরবে কিসের জন্য প্রয়োজন, এটা একটু বিশ্রাম নেওয়ার জন্য দরকার, ও আল্লাহ সস্তা, এবং এখানে আপনার পার্কিং মানে পার্কিং বলতে আর কি এখানে একটু রেস্ট নিতে পারবে এরকম বুঝাইছে। দেই পেদুনি মানে এটা এই যে এই কথাটাই বলছে কি আত্রাভেরসানো সুল্লা এস্ত্রাদা, রাস্তার উপর দিয়ে পারাপার হইবে, একটু বুঝে আসি এই দেখেন এই যে এটা হচ্ছে কি একবারে বলা হয়েছে এই যে আত্রাভেরসামেন্তো পেদোনালি একবারে করেসপন্ডেন্সে থাকবে নিকটে থাকবে কাদের, এই সালভাজেন্তেলা থাকবে, এই যে এইটা কিন্তু আত্রাভেরসামেন্তো পেদোনালি, এটা কিন্তু আত্রাভেরসামেন্তো পেদোনালি, এই দেখেন এটাকে আর করেসপন্ডেন্সে আছে না, পাশা খুব কাছে নিকটে আছে না, এই যে সালভাজেন্তেটা, এটাই বলছে যে এটা খুব নিকটে থাকবে এবং এখানে যাত্রী পথচারী এখানে আসবে বিশ্রাম নেবে এবং পুনরায় রিপারও করবে মানে আবার পার হবে। তো এইটাই বলা হয়েছে এখানে বিশ্রাম নেবে এবং আপনার পারাপার হবে, রিপারও করবে। ওকে তার মানে এটা কি সত্য, আমরা জানি এতটুকু সত্য, কি আত্রা পার্সেন্ট রাস্তাটা যে রাস্তার উপরে পারাপার হইতেছে সত্য। আর নাই, ঠিক আছে দেখি কটা হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের জেরোরই